মহালয়ার আগের দিনকে রাত্রে মনে অনেকটা ইচ্ছে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম যে পরের দিন সকালে উঠে মহালয়া শুনবো বলে। আমি শুয়েছিলাম 10:30টার সময়, আর 11টার সময় কারেন্ট চলে গেছিলো। আর আজকে ছিল প্রচণ্ড গরম। 2টোর সময় সিএসসির গাড়ি এসেছিলো আর কারেন্ট এসেছিলো 2:30টার সময়। ফ্রিজে যেহেতু এক বাটি পায়েস ছিল আর আমারও খুব খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম ওটাই খেয়ে নিই। তারপরে 2:30টার সময় কারেন্ট আসলো আর আমি ঘুমিয়ে পড়লাম। আর পরের দিন সকালে উঠতে উঠতে দেখি মহালয়া তো শেষ। আমি পরে মহালয়া শুনেছিলাম। তোমাদের সবাইকে জানাই শুভ মহালয়া আর শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমি এখানে একেবারে স্নান করে চলে এসেছি আর পুজোটাও দিয়ে নিলাম। বাসি লুচি চা দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে, এই জন্য আজকে আর আমি ছাতু খাইনি। যেহেতু বাসি লুচি ছিল ওইটাকে চা দিয়ে খেতে বসে পড়েছি। আজকে যেহেতু তেমন আর রান্নাবান্না নেই, এই জন্য চাটা খেয়ে আমি আসলাম ছাদে পাখিগুলোকে তুলসী পাতা দিতে। আর পাখিগুলোকে যে ভালোবাসি এটা চালুদের মোটেই পছন্দ হয় না। খুশিতে নাচে মন, আজ বাজাটা জমা আসর থাকবে মা আর কতক্ষণ। আমি গেছিলাম আমাদের পাড়ার প্রভাত ফেরিতে, আর এটা হলো আমাদের পাড়ার প্যান্ডেল। আর ঠাকুরটাও তো দেখতে খুবই সুন্দর হয়েছে। আমাদের পাড়ার ঠাকুরটা খুবই বড় আনে, কিন্তু এই পুজোর দালানটা এতটাই বড়, এইখানের মধ্যে ঠাকুরটাকে রাখলে মনে হয় ঠাকুরটা ছোট। আর প্রভাত ফেরির ওখান থেকেই আমাদেরকে দিয়েছিল কচুরি আর জিলিপি। আমি আর ওটা ওখানে খাইনি, বাড়ি নিয়ে এসে খেতে বসে পড়েছি। পুজোয় যেহেতু প্রত্যেকবার আমি নাচের ফাংশন করি, এই জন্য আমি আর দেবস্মিতা নাচ প্র্যাকটিস করে নিচ্ছি। এবার যেহেতু এখনো পর্যন্ত আমাদের পাড়ায় স্টেজ হয়নি, এই জন্য বলছে ফাংশন হতেও পারে নাও হতে পারে। আমি প্রত্যেকবারই এই পাড়ার ফাংশনে নাচ করি, এই জন্য সবাই বলেছে যে নাচ তুলে রাখ, হলে তো নিশ্চয়ই করবি। নাচ জিনিসটা ছোট থেকে আমি বেশ ভালোবাসি, কিন্তু এখন সময়ের অভাবে একদমই করা হয় না। তারপরে দুপুরবেলা লাঞ্চ ফাঞ্চ করে একটুখানি ঘুম দিয়ে নিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর আমি এখানে দিয়ে নিচ্ছি সন্ধেটা। আজকে দুপুরের ঘুমটা একটু বেশিক্ষণই দিয়েছি, কারণ কালকে রাত্রে যেহেতু অনেকটা রাত্রে ঘুমিয়েছি, কারেন্ট ছিল না বলে, এই জন্য আজকে আমার সারাদিন খুবই ঘুম পাচ্ছিল। যেহেতু আমাদের পুরো পাড়াটাতেই কারেন্ট ছিল না, এই জন্য প্রভাত ফেরিতে গিয়ে সবার মুখে এক কথাই শুনছি, কালকে সারা রাত ঘুমাতে পারিনি। তারপর আমি এখানে আমার আর বাবার জন্য চা নিয়ে চলে এসেছি, আর চাটা খেয়ে রেডি হয়ে বেরোবো। আমি এখানে গায়ে একটা গেঞ্জি গলিয়ে নিয়েছি, আর এই টিপটা সকালবেলা পরেছিলাম, 10 বার মুখ ধোয়ার পরেও টিপটা ওঠেনি। আমার আর রিজুর কিছু ফটো প্রিন্ট করার ছিল, ফটোগুলো প্রিন্ট করে নিলাম আর চলে আসলাম বাবার জন্য ওষুধ কিনতে। আজকে আমি একটা অন্য জায়গা থেকে ফুচকা খাচ্ছি, নাগের বাজারে। এই দোকানটা এত বড় বড় ফুচকা দেয়, আমি তো একেবারে খেতেই পারি না, ওই জন্য ভেঙে ভেঙে খাই। ফুচকাটা খেয়ে চলে আসলাম নাগের বাজারে। আর নাগের বাজারে এসে দেখছি ভালোই ভিড়, ভালোভাবে হাঁটাই যাচ্ছে না। তারপরে নিয়ে নিলাম পাখির জন্য খাবার আর গোপলুর জন্য জামা। আমার এই বছরের 2টো জামা আর আগের বছরের কিছু জামা ছিল, ওগুলো ফিটিংস করতে দেওয়া ছিল, তো ভাবলাম ওগুলো দিয়ে আসা যাক। আর বাবা যে শার্টগুলো পরে ওগুলোর ভেতরে পকেট দেওয়া থাকে, তো ভাবলাম এই শার্টগুলোতেও পকেট লাগানোর জন্য দিয়ে আসি। তারপরে এসে চলে এসেছি ডিনার করে। ভাবলাম এই শোকেসের ওপরটা একটুখানি গুছিয়ে নিই, তাই জন্য এই রাত্রির 11টার সময় আমার হঠাৎ করে ধুলো ঝাড়াঝাড়ির কথা মনে পড়েছে। এই ছবিগুলোকে আমি প্রিন্ট করে এনেছিলাম, ছবিগুলোকে আমি কেটে কুটে রেখে দিলাম। আর মুখে মেখে নিচ্ছি ফেস প্যাক। ফেস প্যাক মেখে তো রাখার জন্যই এত গরম, সে ফেস প্যাক গলে গলে পড়ছিল। মুখটা ধুয়ে এসে আমি এখানে মেখে নিচ্ছি নাইট ক্রিম। নাইট ক্রিমটা আমি একটু বেশি করেই মাখি, কারণ এসিতে শুলে স্কিনটা খুবই ড্রাই হয়ে যায়। শোকেসের ওপরটাকে আমি এইভাবে গুছিয়ে নিয়েছি, আর যেই জিনিসগুলো দরকার ছিল না সেগুলোকে ফেলে দিয়েছি। তো এখন যাবো হলো ঘুমোতে। তো চলো, গুড নাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।